এনআরসি কে সিএ বলে ভয় দেখিয়েছিল। এক মাস হলো সিএ কার্যকর হয়েছে। কার কার গেছে নাগরিকত্ব? কার কার গেছে? উত্তরপ্রদেশ, আসাম বিজেপি 18টা স্টেট রুল করে একটা মুসলিমকে তাড়িয়েছে। নাম বলতে পারবেন? পারবেন না। ভোটের রাজনীতি বন্ধ করুন। আজকে যারা পরিযায়ী শ্রমিক হয়ে মুর্শিদাবাদের লোক গুজরাটে মধ্যপ্রদেশে চাকরি করে তাদের কাছ থেকে শুনে নেন কিভাবে ভারতীয় জনতা পার্টি তাদেরকে তাদের সরকার কাজের ব্যবস্থা করেছে। নরেন্দ্র মোদী 175টা স্কিম করেছে। একটা স্কিম কোন ধর্ম সম্প্রদায়ের নামে নয়, সবার জন্য, ভারতবাসীর জন্য। ডক্টর নির্মল সাহা যেটা বলেছেন, বন্দে মাতরম যে বলবে, 26শে জানুয়ারি 15ই আগস্ট যে পতাকা তুলবে, জাতীয় সঙ্গীত যে গাইবে, তার ধর্ম, তার সম্প্রদায়, তার জাত যাই হোক, সে বিজেপি আমাদের বন্ধু, আমাদের আত্মীয়, আমরা ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করেন, পরিবারবাদ করেন, ভ্রষ্টাচারের রাজনীতি করেন, আর মোদিজি বিকাশবাদের রাজনীতি করেন। মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। নরেন্দ্র মোদিজি ছিলেন বলে, নীতিন গডকরি ছিলেন বলে বহরমপুর বাইপাস তৈরি হয়েছে। বহরমপুর জুড়ে উন্নয়নের ছোঁয়া বইয়ে দিয়েছে। অধীর বাবু নিজে রেলের হাফ মন্ত্রী ছিলেন, যে কাজ করতে পারেননি অশ্বিনী বৈষ্ণব, নসিপুর রেল ব্রিজ সহ সেই কাজগুলো আমরাই করে দেখিয়েছি। বাকি নির্মল সাহাকে পাঠান দিল্লি, কিভাবে কাজ করতে হয় দেখাবো। এই জেলা অনুন্নয়নে এখনো 1 নম্বরে। এই জেলার মানুষ শৌচালয় পাননি মোদিজির পাঠানো। এই জেলার মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনা পাননি। নওদাতে তৃণমূলের এক প্রধান একা 17টা বাড়ি খেয়েছে, হজম করেছে। সাগরদিঘির কাবিলপুরের তৃণমূলের প্রধান একা 35টা বাড়ি হজম করেছে। আপনাদের অধিকার ছিনিয়ে নিয়েছে। মোদিজি এই রাজ্যে 10 বছরে ভারত সরকারের 45,000 কোটি টাকা দিয়েছেন। 42 লক্ষ বাড়ি হয়েছে বলে ইউটিলাইজেশন পাঠিয়েছে। আর 2 দিন আগে জলপাইগুড়ি ময়নাগুড়ির ঝড়ে দেখে এলাম 800 বাড়ি মাটিতে মিশে গেছে। কোন গ্রামে প্রধানমন্ত্রী আবাসের বাড়ি কেউ পাননি। পিএম কিষাণ সম্মান নিধি কৃষকরা পাননি। এই জেলা গোটা রাজ্যের মতো অবহেলিত হয়েছে। এই জেলার কর্মসংস্থানের সুযোগ নেই। জল জীবন মিশন, পিএইচির মুর্শিদাবাদ অফিস কাটমানি করে আপনাদের কোন কোন গ্রামে নলবাহিত জল গেছে? তা জল জীবন মিশনের স্কিম পাননি আপনারা, পাননি। উল্টো দিকে বহরমপুর শহর কংগ্রেসের বিরোধী শূন্য শহর, শুধু সাবমার্সিবল। জলস্তর এমন নেমে গেছে, বহরমপুর শহর গ্রামের কথা তো দূরের কথা, সালার, ভরতপুর, বড়োয়ার একবারে বীরভূমের প্রান্তের গ্রাম বলুন, বা করিমপুরের পাশে নওদার সর্বাঙ্গপুর বলুন, এই গ্রামগুলো তো ছেড়ে দেন। এই বহরমপুর শহরের কি অবস্থা? এর জলস্তর কোথায় নেমে গেছে? এক সময় বিরোধী শূন্য বোর্ড কংগ্রেসের, এখন বিরোধী শূন্য, প্রায় বিরোধী শূন্য, 2-4টি ছাড়া তৃণমূলের। এই শহরে একটা পুকুরের অস্তিত্ব আছে। পুকুর ধ্বংস। যে কোনো দিন গার্ডেন রিচের মতো বহরমপুরেও দেখবেন ধপ করে পড়বে, আর বাড়ির নিচে সবাই চাপা পড়বে। গোটা শহরকে শেষ করেছে। পৌরসভার অনুমোদিত কর্মচারীর সংখ্যা 800। কতজন কাজ করে? 8,500। 8,500। আগে অদিত চৌধুরী একই কাজ করেছে। কংগ্রেস অফিস তালা খুলবে যে, ঝাঁটাবে সে, অধীর বাবুর বাড়িতে বাজার করবে যে, সে পৌরসভায় চাকরি করবে। এখন ঠিক একইভাবে তৃণমূল নেতাদের জুতো পালিশ থেকে চণ্ডীপাঠ, বাজার করা থেকে স্কুলে বাচ্চাকে নিয়ে যাওয়া যারাই করে, তারা বহরমপুরে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের চাকরি পায়। শহরটাকে ধ্বংস করে দিয়েছে এরা। তাই জোট বাঁধন তৈরি হন। পঞ্চায়েতগুলো চুরি দুর্নীতির আখড়া হয়েছে। সংখ্যালঘু মুসলিম কতদিন আর তৃণমূলের হাতে তামাক খাবেন? আপনাদের তো মমতা ব্যানার্জি তেজপাতা বলে মনে করে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না।
আপনারা 21-এ লাইন দিয়ে ভোট দিয়েছেন, কি কি পেয়েছেন? আনিস খানকে আমতায় ধাক্কা মেরে ফেলে মেরেছে আপনার মমতা ব্যানার্জির পুলিশ। রামপুরহাটের বগটুইতে 7 জন মুসলিম মহিলা 4 জন বাচ্চাকে শিকল তুলে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে কারা? তৃণমূলের গুন্ডারা। পীর সাহেবের বাড়ির ছেলে নওশাদ সিদ্দিকীর টুপি ধরে বিজেপি টানেনি, বিজেপি টানেনি। বিজেপি কর্মীরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করে, নিজ ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এই ডাক্তার বাবুর পেশেন্ট সংখ্যালঘু নেই, শুধু সংখ্যাগুরু আছে। উনি মানবতার পূজারী। তাই এবারে ডাক্তার নির্মল শাহকে জেতান, মোদিজির কাছে পাঠান। এবারে প্রধানমন্ত্রী কি হবে ঠিক হয়ে গেছে তো, জানেন তো? এই ভোটটা শুধু ডক্টর নির্মল শাহকে জেতানোর ভোট নয়। কি ভোট বলুন তো? কি ভোট? কি ভোট? তৃতীয়বার প্রধানমন্ত্রী করার ভোট। কাকে প্রধানমন্ত্রী চান? কে কে চান দেশ ইউক্রেন হোক? চান নাকি? চান নাকি আফগানিস্তান হোক? কেউ চান নাকি দেশ? কেউ চান গাজা ভূখণ্ড হোক? কেউ চান নাকি? এইবার 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 ফের একবার এইবার 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 মোদিজিকে প্রধানমন্ত্রী করার ভোট। বদলা নেবেন না চাকরি চুরির? চাকরিগুলো বেচে দিয়েছে এই নবগ্রামের কানাই, দমকলের জাফিকুল, পুকুরে মোবাইল ফেলা জীবন কোথায়? বদলা নেবেন না আমার বেকার যুবক যুবতীরা? বদলা নেবেন না ভোটে? 13ই মে বদলা হবে না? হবে না? চাকরি চোরদের শিক্ষা দেবেন না? চাকরি চোরদের শিক্ষা দেবেন না? আর মা বোনেরা কোথায়? সন্দেশখালী, সন্দেশখালীর বদলা হবে না ইভিএমে? হবে না? পিঠে খাওয়া তৃণমূলকে শিক্ষা দেবেন না? শাহজাহানের পার্টিকে শিক্ষা দেবেন না? শিক্ষা দেবেন না? ইভিএমে বদলা হবে তো? বদলা হবে তো? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো। প্রায় 6টা বাজে। আমি এরপরে আবার আসবো, দুবার তো আসবোই, 3বারও আসতে পারি, তারপরে আরো আসবে। আপনারা যাকে চান তিনি বহরমপুরে আসবেন। নির্মল শাহকে জেতাবেন তো? জেতাবেন তো? জোট বাঁধবেন তো আপনারা? আর এমন ভোটে জেতান, আর এই অধীর চৌধুরীটাকে একদম গোহারান হারান। এখানে আপনাদের ভোট নিয়ে যায়, পার্লামেন্টে বক্তৃতা শোনেন। ওর শোনেন কেউ? প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল? কে করেছিল? কে করেছিল? প্রধানমন্ত্রীকে নর্দমার সঙ্গে তুলনা কে করেছিল? বদলা হবে তো? মোদিজিকে নর্দমার সঙ্গে যে তুলনা করেছে তার বদলা হবে তো? হবে তো? শক্তিপুর ভুল করবে না, কুলি ভুল করবে না, কাঁদি ভুল করবে না, সালার ভুল করবে না, ভরতপুর ভুল করবে না, রেজিনগর ভুল করবে না, নওদা ভুল করবে না, বেলডাঙ্গা ভুল করবে না, হরিদাসমাটি ভুল করবে না, বহরমপুর ভুল করবে না। সবাই একজোট। এইবার 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 আমাকে একজন তৃণমূলের এমএলএ ফোন করছিলেন এই জেলার, হোয়াটসঅ্যাপে। আমি প্রথমে রমজান মুবারক জানালাম রোজাদের। আমাকে বলছে আপনারা জয় শ্রীরাম বলেন কেন? ওটা তো ধর্মীয় স্লোগান। আমি ওনাকে বললাম আপনাকে জয় শ্রীরাম বলতে হবে না, আপনি ভারত মাতা কি জয় বলুন। আর আমরা জয় শ্রীরাম বলি এই কারণে, রাম রাজ্য আমরা চাই। রাম রাজ্য মানে কি? মাথায় ছাদ, হাতে কাজ, পেটে ভাত। যোগী আদিত্যনাথ দিয়েছেন। সুরক্ষা আর সুশাসন, ডবল ইঞ্জিন আনুন। লক্ষ্মীর ভান্ডার টান্ডার থাকবে না, অন্নপূর্ণা ভান্ডার হবে। 3000 টাকা মেয়েদের দেব। ভজনলাল শর্মার মতো রাজস্থানে বিজেপি সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। যত পরিযায়ী শ্রমিক আছে সবকে মুর্শিদাবাদে ফিরিয়ে কাজ দেব। প্রতি বছর এসএসসি হবে, আর কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা পেনশনার্স, কর্মচারী, পুলিশ কর্মী, শিক্ষকরা পাবেন। সরকারের যত পোস্ট ফাঁকা আছে 1 বছরে ফিল আপ বিজেপি করবে। আমরা কথা দিলাম
অন্য রাজ্য করেছে, আমরাও এখানে করে দেখাবো। তাই সবাই মিলে ডাক্তার নির্মল শাহকে ভোট দিয়ে মোদিজির কাছে পাঠান। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রী রাম।